বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া সুন্নাত সহিহ হাদিস আছে। এরা মিথ্যাবাদী, টাটকা মিথ্যাবাদী। এরা এই আকাশের নিচে জমিনের উপরে এমন কোন বাপের বেটার জন্মই হয় নাই বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া সহিহ হাদিস আছে দেখাইতে পারবে। কোন বাপের বেটার জন্মই হয় না। এই ওয়াহাবিরা কেমন বাটফার, তারা খালি একটা দিক কাইসার বাকিটি দেখছই না। হাদিসে এভাবে থাকে তাহলে আমরা ওটা মানবো, তবে সহিহ হাদিস দেখাইতে হবে। মুনকার হাদিস, জয়ীফ হাদিস এটি দেখাইলে কিন্তু হইতো না, সহিহ হাদিস দেখাইতে হবে। আর ওনারা অনেক সময় বলে আমরা সৌদি আরব দেখাইছি বুকের উপরে হাত ধরে নামাজ পড়ে। তাদের এই কথাটা পরিপূর্ণ সত্য কথা নয়, কথার মধ্যে ভেজাল আছে। সৌদি আরব তারা তো একলা গেছে এরকম না, আমরাও তো অনেকে গেছি। মক্কা মদিনাতে গেছেন নি, এরকম আছেন নি কেউ? মক্কায় মদিনায় গিয়ে দেখছি কিছু নামাজি আছে এমনি ধরে, কিছু নামাজি নাভির নিচে ধরে, কিছু নামাজি আবার হাত ছাইরা এমনি দাঁড়ায় থাকে। আমরা সবগুলি দেখে আসছি, সবই আমরা দেখছি। বুকের নিচে এইভাবে ধরে রাখে এটাও দেখে আসছি, নাভির নিচে ধরে রাখে ওটাও দেখছি, হাত ছাইরা দাঁড়া গেছে ওটাও আমরা দেখছি। আমরা কিন্তু সবগুলি দেখছি। এই ওয়াহাবিরা কেমন বাটফার, তারা খালি একটা দিক কাইসার বাকিটি দেখছই না। এরা চোখের সমস্যা না, এদের মনের মধ্যে সমস্যা। আমরা তো বললাম না এরকম যে মদিনার মক্কায় নাভির নিচে হাত বাঁধা সারার কোনো আমল করে না। আমরা তো মিথ্যা কথা বলি না, আমরা বলি সবই আমরা দেখছি। ওখানে যে যেই মাযহাবের সে ওইভাবে আমল করতেছে। যারা শাফি মাযহাবের তারা এইভাবে ধরতেছে, যারা হানাফি মাযহাবের তারা এইভাবে ধরতেছে, যারা মালিকি মাযহাবের তারা হাত ছাইরা দাঁড়ায় রয়েছে। যার যার মাযহাব সে ওইভাবে আমল করতেছে। তুমি কোন মাযহাব? তুমি তো শাফিও না, হাম্বলিও না, মালিকিও না, হানাফিও না, তুমি তো লা মাযহাবি। তুমি তো কোনো লাইনই না, তুমি তো বেলাইনে জাহান্নামের পথে রওনা দিছো। তোমার তো কোনো লাইনই নাই। আমি তো প্ল্যাটফর্মে যে কোনো একটা ট্রেনে উঠছি, এটা প্ল্যাটফর্ম নং 1, এটা প্ল্যাটফর্ম নং 2, ওটা 3, ওটা 4, একটা না একটা লাইনে আমার গাড়ি আছে। এই লাইন কানেকশন মিল থাকলে ঢাকা হোক, সিলেট হোক, চট্টগ্রাম হোক আমি যাইতে পারবো। তুমি তো কোনো লাইনেই উঠছো না, তোমার তো লাইনই নাই, নাম্বারও নাই, বেলাইনে চলন যায় না। বুকার দলেরা কয় সহিহ হাদিস আছে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া সুন্নাত। ভাই যারা তোমাদেরকে কথাটা বলে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া সুন্নাত সহিহ হাদিস আছে, এরা মিথ্যাবাদী, টাটকা মিথ্যাবাদী। এরা এই আকাশের নিচে জমিনের উপরে এমন কোন বাপের বেটার জন্মই হয় নাই বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া সহিহ হাদিস আছে দেখাইতে পারবে। কোন বাপের বেটার জন্মই হয় না। আমি বলে দিচ্ছি শুনো তোমাদেরকে কি বলে। 1 নম্বরে সহিহ ইবনে খুজাইমার একটা হাদিস আছে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে, সেখানে আলা সদরি শব্দটা আছে। এটা ইমাম বুখারী সহ মুহাদ্দিসিনে কেরাম তারা বলেছে হাযা হাদিসুন মুনকার। এটা সহিহ হাদিস না, এটা মুনকার, ত্রুটিযুক্ত হাদিস, ত্রুটিযুক্ত রিওয়ায়াতের মানে রাবীর কারণে ত্রুটিযুক্ত হাদিস। সহিহ তো নাও, এটা মুনকার। আরেকটা হলো বুখারী শরীফের 740 নম্বর হাদিস। সহিহ বুখারীতে আছে, একটু খেয়াল করেন, এটা আমার শেষ আলোচনা। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال كان الناس يؤمرون أن يدع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة رواه البخاري। হযরত সাহল ইবনে সাদ বলেন লোকেরা বলতেন, লোকেরা আমাদেরকে আদেশ দিতেন আমরা যেন নামাজে বাম হাতের উপরে ডান হাত রাখি, বাম জেরার উপরে যেন ডান হাতটা রাখি, বাম হাতের উপরে যেন ডান হাত রাখি। এখানে বুকের উপরের কথাও নাই, নাভির নিচের কথাও নাই, কোনো জায়গার কথা নাই, শুধু বলা আছে কানান নাসু ইউমারুনা আইয়াদা ইয়াদুল ইউমনা আলা জিরাইহিল ইউসরা ফিস সালাহ। নামাজের মধ্যে যেন আমরা বাম বাহুর উপরে ডান হাত রাখি, এই ব্যাপারে আমাদেরকে আদেশ করা হতো। এখানে বুকের উপরের কথা নাই, নাভির নিচের কথাও নাই, কোনো জায়গার কথা নাই। এখন আমি যদি সম্পূর্ণ বাম হাতের উপরে, এই যে পুরাটা বাম হাতে ডান হাতটা রাখি, তাও তো আমার হাত বুকের উপরে যায় না। আপনি ট্রাই করে দেখেন, বুকের নিচে থাকে, নাভির উপরে, পুরাটা তো যায় না। তো এইভাবে রাখলে যায় না, তো এমনি উড়াইবা কেমনে তুমি? আর এইভাবে ধরা আল্লাহর নবীর সুন্নত নয়। আল্লাহর রাসূলের সুন্নত হলো কবজিতে ধরা। কবজিটা ওই বাহুর ভিতরেই আছে, বাইরে না। নবীজির সুন্নত হলো কবজিতে ধরা।
সহিহ মুসলিম, সুনান আবি দাউদ, মুসনাদ আহমদ, সুনান নাসাই, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, তাবারানী মুআজামুল কবির, মুসনাদ আবি ইয়ালা, মুসিলি সহ অনেকগুলি কিতাবের মধ্যে উল্লেখ। عن وائل بن حجر رضي الله عنه قال نظرت إلى النبي صلى الله عليه وسلم فقام فكبر حتى حازت بأذنيه ثم وضع يده اليمنى على كفه اليسرى। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আল্লাহর নবীর দিকে নজর করলাম, আমি নবীজির দিকে তাকাইলাম। ফাকামা, নবীজি নামাজের জন্য দাঁড়ালেন। ফাকাব্বারা, এরপরে তাকবীর দিলেন, আল্লাহু আকবার, তাকবীর দিলেন। এমনকি নবীজির দুই হাত মুবারক কানের লতি মুবারক পর্যন্ত উঠে গেল, এত উঁচা করে হাত উঠালেন। সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা, এরপরে নবীজি ডান হাত রাখলেন আলা কাফিহিল ইউসরা, বাম হাতের কবজির উপরে। ডান হাত রাখছে কোথায়? বাম হাতের কবজি, আলা কাফিহিল ইউসরা, অপর হাতের কবজির উপরে নবীজি ধরলেন। নবীজি কবজি মুবারকে হাত রেখেছেন, এটাই হলো সহিহ। আমরাও কবজিতে ধরবো, এইভাবে ধরবো না, এইভাবে ধরবো। ধরেন তো, কোথাও রাখেন না, একটু দূরে রাখে এইভাবে ধরেন, একটু নিজেরা যাচাই করেন। এবার আপনারা নিরপেক্ষ হন, উপরেও ঠেলবেন না, নিচেও ঠেলবেন না, কোনো ঠেলাঠেলি যাবেন না। নরমালি সোজা হয়ে বসেন, বসা এইভাবে ধরা অবস্থায় হাত ছাড়েন, দুটা কবজিতে ধরা অবস্থায় ছাড়েন। কই যায় দেখেন, জোর করে নিছেন না এমনি গেছে? তাহলে দেখেন, কবজিতে ধরে যদি আমরা নিরপেক্ষ হয়ে যাই, কোনো দলাদলি না করি, তাহলে দেখা যায় রাসূলের হাদিস, সহিহ হাদিস থেকে বোঝা যায় যে আমরা আমাদের বাপ দাদা যেভাবে নামাজ পড়ছি, এই নামাজটাই রাসূলুল্লাহর নামাজের সাথে মিল। অটোমেটিক আমরা এমনি সুন্নাত পাওয়া যায়, আমরা জোর করা লাগে না। তোমরা বুকের উপরে ধরলে জোর করে উঠাইছো, শক্তি প্রয়োগ করে উঠাইছো, আর আমরা জোর করা লাগে না, আমরা এমনি সুন্নাত পেয়ে গেছি। তোমরা জোর করে শুননি, আর আমরা এমনি শুননি, ঠিক না বেঠে? হাদিস বুঝতে হবে, পাগলের দল না বুঝা খালি লাভাস। তোমাদের লামাজাবি শায়েখ যারা আছে, এগুলি এক একটা ইন্টারন্যাশনাল টাউট। আমরা সুন্নি আলেমের শব্দটা কেন বললাম, টাউট কেন বললাম? তারা বলে নামাজ বেহেশতের চাবি, এটা বলে হাদিসই না, অথচ এটা তিরমিজি শরীফের হাদিস, এটা মুসনাদ আহমদের হাদিস। টাটকা টাটকা মিথ্যা কথা বলে এরা, টাটকা মিথ্যা কথা বলে, যেগুলির অসংখ্যবার আমরা ধরে ধরে দেখাই দিচ্ছি অনলাইনে। আগের দিন বাগে খাইলেছে, এখন উল্টা তথ্য দিলে লগে লগে ধরে লাগে। তোমাদের বলছি, তোমাদের শায়েখদেরকে যদি আমাদের মোকাবেলায় বসাতে পারো, 10 মিনিটই বুঝতে পারবা। তারা 5 মিনিট কথা বলবে, আমরা 5 মিনিট কথা বলবো, বাস। এর থেকে তোমরা বুঝে নিবা কারা হক আর কারা বাতিল। আহলে সুন্নাতের সাথে থাকবে, জান্নাতি দল একটাই, সেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের উপরে থাকার তৌফিক দেন, বলেন আমিন।